আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো স্বাধীন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ সংখ্যক সিনেমাতে কাজ করার রেকর্ড আছে কোন কোন নায়কদের এবং কে কতবার এই রেকর্ডে নাম লিখিয়েছেন। 1972 সালে মুক্তি পেয়েছিল 30টি সিনেমা। এর মধ্যে সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, তিনি অভিনয় করেছিলেন 11টি সিনেমায়। 73 সালে মুক্তি পেয়েছিল 30টি সিনেমা, তার মধ্যে সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, তিনি অভিনয় করেছিলেন 14টি সিনেমায়। 74 সালে 30টি, এবছরও সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, তিনি এবছর অভিনয় করেছিলেন 9টি সিনেমায়। 75 সালে মুক্তি পেয়েছিল 34টি সিনেমা, এবছরও সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, তিনি এবছর অভিনয় করেছিলেন 7টি সিনেমায়। 76 সালে মুক্তি পেয়েছিল 47টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, তিনি অভিনয় করেছিলেন 10টি সিনেমায়। 77 সালে মুক্তি পেয়েছিল 31টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন দুইজন, একজন হচ্ছেন বুলবুল আহমেদ এবং একজন হচ্ছেন আলমগীর সাহেব, ওনারা অভিনয় করেছিলেন 5টি করে সিনেমায়। 78 সালে মুক্তি পেয়েছিল 38টি সিনেমা, এবছর নায়করাজ আব্দুর রাজ্জাক সাহেব চ্যাম্পিয়ন ছিলেন, উনি করেছিলেন 11টি সিনেমাতে কাজ। 19 সালে মুক্তি পেয়েছিল 51টি সিনেমা, এবছরও নায়কদের মধ্যে চ্যাম্পিয়ন ছিলেন আব্দুর রাজ্জাক সাহেব, তিনি করেছিলেন 11টি সিনেমাতে কাজ। 80 সালে মুক্তি পেয়েছিল 48টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমা নায়ক ছিলেন দুইজন, একজন ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক এবং আরেকজন ছিলেন ওয়াসিম, তারা দুজনে কাজ করেছেন 9টি করে সিনেমাতে। 21 সালে মুক্তি পেয়েছিল 39টি সিনেমা, এর মধ্যে চ্যাম্পিয়ন ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, তিনি করেছিলেন 10টি সিনেমাতে কাজ। 82 সালে মুক্তি পেয়েছিল 43টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন আলমগীর সাহেব, তিনি এবছর কাজ করেছিলেন মোট 12টি সিনেমায়। 83 সালে মুক্তি পেয়েছিল 45টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন ফারুক সাহেব, তিনি সে বছর কাজ করেছিলেন 9টি সিনেমাতে। 84 সালে মুক্তি পেয়েছিল 54টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন ওয়াসিম সাহেব, তিনি অভিনয় করেছিলেন 12টি সিনেমায়। 85 সালে মুক্তি পেয়েছিল 67টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন ওয়াসিম সাহেবই, তিনি অভিনয় করেছিলেন মোট 17টি সিনেমায়। 86তে মুক্তি পেয়েছিল 67টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন সোহেল রানা সাহেব, তিনি কাজ করেছিলেন 11টি সিনেমাতে। 87তে মুক্তি পায় 65টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন, তিনি কাজ করেছিলেন 9টি সিনেমায়। 88তে মুক্তি পায় 67টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন জসিম সাহেব, তিনি করেছিলেন মোট 11টি সিনেমাতে কাজ। 89 সালে মুক্তি পায় 78টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন সাহেব, তিনি মোট কাজ করেছিলেন 19টি সিনেমাতে। 90তে মুক্তি পায় 70টি সিনেমা, এবছরও চ্যাম্পিয়ন ছিলেন ইলিয়াস কাঞ্চন সাহেব, তিনি কাজ করেছিলেন 11টি সিনেমা। 91তে মুক্তি পায় 64টি সিনেমা, এবছর ইলিয়াস কাঞ্চন সাহেব চ্যাম্পিয়ন ছিলেন, উনি কাজ করেছিলেন 14টি সিনেমায়। 92তে মুক্তি পায় 76টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন সাহেব, তিনি করেছিলেন 21টি সিনেমাতে কাজ। 93তে মুক্তি পায় 79টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন সাহেব, তিনি করেছিলেন 15টি সিনেমাতে। 94তে 76টি মুক্তি পায়, তার মধ্যেও ইলিয়াস কাঞ্চন সাহেব চ্যাম্পিয়ন ছিলেন, উনি করেছিলেন 19টি সিনেমাতে কাজ। 95তে মুক্তি পেয়েছিল 71টি সিনেমা, এবারও যথারীতি ইলিয়াস কাঞ্চন সাহেব চ্যাম্পিয়ন, উনি কাজ করেছিলেন 13টি সিনেমাতে। 96তে মুক্তি পায় 74টি সিনেমা, এবছর চ্যাম্পিয়ন হয়েছিলেন মাসুম পারভেজ রুবেল, উনি কাজ করেছিলেন মোট 13টি সিনেমায়। 97তে মুক্তি পায় 90টি সিনেমা, এবছর চ্যাম্পিয়ন হন আবারও ইলিয়াস কাঞ্চন সাহেবই, তিনি কাজ করেছিলেন মোট 17টি সিনেমায়। 1998 সালে মুক্তি পায় 75টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন নায়ক মান্না ভাই, তার অভিনীত মোট সিনেমার সংখ্যা ছিল সে বছর 15টি। 99তে মুক্তি পায় 89টি সিনেমা, এবছরও সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন মান্না ভাই, ওনার অভিনীত সিনেমার সংখ্যা ছিল 17টি। 2000 সালে মুক্তি পায় 88টি সিনেমা, এবছর যৌথভাবে সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন মান্না এবং আমিন খান, তারা মোট কাজ করেছেন 16টি করে সিনেমাতে। 2001-এ মুক্তি পায় 72টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন শাকিব খান, তিনি অভিনয় করেছিলেন মোট 16টি সিনেমায়। 2002-এ মুক্তি পায় 83টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন মান্না ভাই, তিনি কাজ করেছিলেন 20টি সিনেমাতে। 2003-এ মুক্তি পায় 80টি সিনেমা, এবছর চ্যাম্পিয়ন হয়েছিলেন আলেকজান্ডার বো, তার মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা ছিল 26টি। 4-এ মুক্তি পায় 89টি সিনেমা, এবছরও সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন আলেকজান্ডার বো, তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা ছিল 23টি। 5-এ মুক্তি পায় 105টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন অমিত হাসান, তার অভিনীত সিনেমার সংখ্যা ছিল 26টি। 6-এ মুক্তি পায় 102টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন আলেকজান্ডার বো, তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা ছিল 15টি। 7-এ মুক্তি পায় 99টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন আলেকজান্ডার বো, তার অভিনীত সিনেমার সংখ্যা ছিল 18টি। 8-এ মুক্তি পায় 68টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন শাকিব খান, ওনার অভিনীত সিনেমার সংখ্যা ছিল 16টি। 9-এ মুক্তি পায় 63টি সিনেমা, এবছরও চ্যাম্পিয়ন হয়েছিলেন শাকিব খান, ওনার অভিনীত সিনেমার সংখ্যা ছিল 17টি। 10-এ মুক্তি পায় 59টি সিনেমা, এবছরও চ্যাম্পিয়ন ছিলেন শাকিব খান, ওনার অভিনীত সিনেমার সংখ্যা ছিল 18টি। 11তে মুক্তি পায় 48টি, তার মধ্যে সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন শাকিব খান, ওনার অভিনীত সিনেমার সংখ্যা ছিল 13টি। 12তে মুক্তি পায় 53টি সিনেমা, তার মধ্যেও শাকিব খান চ্যাম্পিয়ন হয়েছিলেন, ওনার অভিনীত সিনেমার সংখ্যা ছিল 13টি। 13তে মুক্তি পায় 53টি সিনেমা, এবছরও চ্যাম্পিয়ন হয়েছিলেন যথারীতি শাকিব খান, ওনার অভিনীত সিনেমার সংখ্যা ছিল 10টি। 14তে মুক্তি পায় 81টি সিনেমা, এবারও শাকিব খান চ্যাম্পিয়ন হন এবং ওনার অভিনীত সিনেমার সংখ্যা ছিল 9টি। 2015-তে মুক্তি পায় 67টি সিনেমা, তবে এবার আর শাকিব খান একা নন, এবার দুইজন যৌথভাবে চ্যাম্পিয়ন হন, তার সাথে ছিলেন ফেরদৌস, ওনার দুজন কাজ করেছিলেন 5টি করে সিনেমাতে।
2016তে মুক্তি পায় 57টি সিনেমা, এবার চ্যাম্পিয়ন হয়েছিলেন শাকিব খান একাই, ওনার অভিনীত সিনেমার সংখ্যা ছিল 8টি। 17তে মুক্তি পায় 55টি সিনেমা, এবার চ্যাম্পিয়ন হয়েছিলেন যৌথভাবে শাকিব খান এবং বাপ্পি চৌধুরী, ওনাদের অভিনীত সিনেমার সংখ্যা ছিল 5টি করে। 18তে মুক্তি পায় 50টি সিনেমা, এবার চ্যাম্পিয়ন হন ফেরদৌস একাই, উনি অভিনয় করেছিলেন 6টি সিনেমায়। 19শে মুক্তি পায় 48টি সিনেমা, এবার চ্যাম্পিয়ন হয়েছিলেন মামুনুল হাসান ইমন, ওনার অভিনীত সিনেমার সংখ্যা ছিল 4টি। 20শে করোনার কারণে 16টি সিনেমা মুক্তি পায়, তারপরও শাকিব খানই চ্যাম্পিয়ন হন, কারণ ওনার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা ছিল 2টি। 2021শে মুক্তি পায় 31টি সিনেমা, তার মধ্যে সর্বোচ্চ সিনেমা নায়ক ছিলেন আহমেদ রুবেল এবং সুমিত সেনগুপ্ত যৌথভাবে, তাদের অভিনীত সিনেমার সংখ্যা ছিল 3টি করে। 22শে মুক্তি পায় 51টি সিনেমা, এর মধ্যে সর্বোচ্চ সিনেমা নায়ক ছিলেন 2 জন, মামুনুল হাসান ইমন এবং জিয়াউল রোশন, তারা অভিনয় করেছিলেন 5টি করে সিনেমায়। 23শে মুক্তি পায় 51টি সিনেমা, এর মধ্যে সর্বোচ্চ সিনেমা নায়ক ছিলেন ফেরদৌস, ওনার অভিনীত সিনেমার সংখ্যা ছিল 3টি। 24শে মুক্তি পায় 49টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন 5 জন, তারা হচ্ছেন শাকিব খান, নীরব, জয় চৌধুরী, শরীফুল রাজ এবং জিয়াউল রোশন, তাদের প্রত্যেকেরই 3টি করে সিনেমা মুক্তি পেয়েছিল। 25শে মুক্তি পায় 46টি সিনেমা, এবছরও সর্বোচ্চ সিনেমার নায়ক ছিলেন যৌথভাবে 4 জন, তারা হচ্ছেন শাকিব খান, কায়েস আরজু, আদর আজাদ এবং সাইমন সাদিক, তাদের প্রত্যেকেরই মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা ছিল 3টি করে। চলুন এবার সবকিছু এক নজরে দেখে আসি। প্রথমে দেখব এক বছরে সবচেয়ে বেশি সংখ্যক সিনেমায় কাজ করার রেকর্ড আছে কাদের ঝুলিতে। পঞ্চম অবস্থানে রয়েছেন 3 জন অভিনেতা, তাদের মধ্যে রয়েছেন আলমগীর সাহেব, মামুনুল হাসান ইমন এবং জিয়াউল রোশন, তাদের প্রত্যেকের 2বার করে এই রেকর্ডটি রয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছেন যৌথভাবে নায়ক ওয়াসিম এবং ফেরদৌস, তাদের এই রেকর্ড রয়েছে 3বার। তৃতীয় অবস্থানে রয়েছেন যৌথভাবে মান্না ভাই এবং আলেকজান্ডার বো, তাদের এই রেকর্ড রয়েছে 4বার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন নায়করাজ আব্দুর রাজ্জাক এবং ইলিয়াস কাঞ্চন, তাদের এই রেকর্ড রয়েছে 9বার। এবং 1 নম্বরে রয়েছেন নাম্বার 1 শাকিব খান, ওনার এই রেকর্ড রয়েছে 14বার। এবার দেখব এক বছরের সবচেয়ে বেশি সিনেমা মুক্তির রেকর্ড রয়েছে কাদের। এক বছরের সর্বোচ্চ সিনেমার রেকর্ড রয়েছে 2 জনে, তারা হচ্ছেন অমিত হাসান এবং আলেকজান্ডার বো, তাদের 2 জনের 26টি করে সিনেমা এক বছরে মুক্তি পাওয়ার রেকর্ড রয়েছে। এরকম তথ্যবহুল আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।